Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 16.51 হাসবে 5,205.44 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 505.61 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালোই বৃদ্ধি হয়েছে এবং সর্বশেষ বিয়ারিশ মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে এই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 কাছাকাছি আছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 98টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 221টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 78টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 3.07 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, টেক্স ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, আলারা ব্যাংক, হোয়াং সিরামিক, এক্সিম ব্যাংক, মুজফ্ফরপুর স্পিনিং মিল, এসপি সিরামিক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রবি আসিয়াট, ইন্ডেক্সকে 3.69 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ইসলামিক ব্যাংক, লিন্ডিবিডি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের পিএলসি এর 2 উদ্যোক্তা শেয়ার ক্রয় বিক্রয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানিটির উদ্যোক্তা এম মহিবুর রহমান কোম্পানির 5,93,675টি শেয়ার বিক্রয় করবেন। অন্যদিকে কোম্পানির আরেকজন উদ্যোক্তা আজম জে চৌধুরী আলোচিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে ব্লক মার্কেটে এসব লেনদেন করবেন কোম্পানির এই 2 উদ্যোক্তা। শেয়ার বাজারে তালিকাভুক্ত 2 কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের 2 প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স আর ইস্টার্ন ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে আগামী 23শে মার্চ আইডিএলসি ফাইন্যান্স এবং আগামী 20শে মার্চ এর পরিবর্তে 24শে মার্চ ইস্টার্ন ব্যাংক বোর্ড সভা করবে। আলোচিত সভা 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর ডিসেম্বর 2024 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সময়ে শেয়ার হোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে সাইন্টিফিক সিরামিক। আজ কোম্পানিটি 24,08,72,000 টাকা সে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে 21,50,26,000 টাকা এবং
তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনস, পুয়াং সিরামিক, পুয়াং ফুডস, বসুন্ধরা পেপার মিলস, রিসেসারি, ইন্ট্রাকোরি ফুয়েলিং, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। সপ্তাহের প্রথম তৃতীয় কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 40টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। সব প্রতিষ্ঠান মোট 15,59,33,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো উত্তরা ব্যাংক, আইনপুট, রিসেসারি, জিকিউ, বলপেন, প্রিমিয়ার সিমেন্ট। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 9 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে উত্তরা ব্যাংক, এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফাইনফুডস, এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিসিসি। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিকিউ, বলপেন, প্রিমিয়ার সিমেন্টের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদি পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এটা পিক করছি। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ট্রেডিং কোড হলো ইআইএল। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 48 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 27 টাকা 40 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 63 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 75 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল হলো 65.197 কোটি টাকা, রিজার্ভ রয়েছে হলো 122.24 কোটি টাকা। এয়ার ইন্ট্রোল 31 ডিসেম্বর last is held on 1st July 2024 for the year ended 31 December 2023। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো সর্বমোট শেয়ার সংখ্যা 6,51,97,464টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিতে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.31, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.2, এবং থার্ড কোয়ার্টারও হয়েছে 0.59। 3 কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে 1.11। Price earning ratio based on latest audited financial statement in the year 17 March 2025 PE ratio হয়ে গেছে 32.25। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 0.79, 20 সালে 1.64, 22 সালে 21 সালে 1.85, 22 সালে 1.33, 2023 সালে ইপিএস হয়েছে 1.51। অর্থাৎ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 10.82, 20 সালে ছিল 19, 21 সালে ছিল 17.09, 22 সালে ছিল 17.93, এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 18.75। অর্থাৎ এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 5.17 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 9.827 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রফিট বৃদ্ধি পেয়েছে ভালোই। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 1.85। লিস্টিং ইয়ার এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 11.57% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 28.43% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 34.16%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.84%। সবচেয়ে মজার বিষয় হলো এই কোম্পানিটি এক্সপ্রেস ইন্স্যুরেন্স এটা ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করে নাই, যার জন্য ডিএসসির ওয়েবসাইটে লোন সংক্রান্ত কোনো তথ্য নাই। লোন না থাকার জন্য এই কোম্পানিকে লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এটা একটা এই এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটি বড় রকমের একটা পজিটিভ দিক। এখন এক্সপ্রেস ইন্স্যুরেন্স এর কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধির দিক পুনরায়, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করেছিল, কিন্তু আবার মাথা উঁচু করেছে উপরের দিকে, এবং হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে গ্রিন কালারের আরো পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই
25 এর অনেক উপরে চলে গেছে। বর্তমানে এক্সপেরিয়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির বিভিন্ন সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।